আমার নবী রাতের বেলা হিজরতের রাত ঘর থেকে যখন বের হবেন চতুর্দিকে দুশমন, কারণ আমার নবীর জমিনের মধ্যে এক ছায়া ছিল মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যেই খাদিজার কথা নবী ভুলতে পারেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম আমার রুমের মধ্যে বসে মাঝে মাঝে রাহমাতুল লিল আলামিন গুনগুন করে কান্না করতেন। আমি বলতাম, নবী কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে কাঁদেন নাকি? বলে, না রে আয়েশা, কাঁদি না। কেন কাঁদি জানো? আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কারণ তোমারে বুঝাইতে পারবো না রে আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় মক্কা নগরীতে আমার ঘর নাই, বাড়ি নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বাবা বলে ডাকতে পারি না, আমি অসহায়, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি মুহাম্মদ বড় গরিব, আমি বড় ইতিম। ওই সময় খাদিজা আমাকে স্বামী বলে বরণ করে নিয়েছে। দুই স্বামী বিদায়ের পর খাদিজা আমাকে তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করেছেন। আমার খাদিজার জীবদ্দশায় আমি মুহাম্মদ কোথাও বিবাহ করি নাই। খাদিজা 40 বছরের নারী, আমি 25 বছরের মুহাম্মদ বিয়ে করেছি। আমার যত সন্তান মারিয়া নামের স্ত্রী থেকে, মারিয়া তিবতিয়া নামের স্ত্রী থেকে, মাত্র একটা সন্তান আছে, ছেলে, আর বাকি 4টা মেয়ে, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। আমার কলিজার কন্যা ফাতেমা খাদিজার 4 নম্বরের সন্তান, ছোট কন্যা আমার। আমি দিনের দাওয়াত দিয়া মানুষের বাড়ি বাড়ি দৌড়াইতাম, আবার রাতের বেলা ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিতাম, সাথে সাথে দরজা খুলতো। জিজ্ঞাসা করতাম, খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? বলে, কসম আল্লাহর ঘুমাই না। খাদিজা বলতেন, ও নবী আপনি, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি 2টা স্বামী বিদায় করার পরে আপনাকে গ্রহণ করে নিয়েছি। আজ যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারতেন না। কারণ সন্তান কখনো মাকে বাহিরে ঘোরাফেরার মধ্যে রেখে মা ঘুমাতে পারে না। ও সন্তানেরা, তুমি জানো না যে তোমার মা তোমার অপেক্ষায় বসে আছে? টাইমের একটু বেশি হয়ে গেলে মায়ের কলিজা আঘাত করে, কই গেল আমার সন্তান? টেলিফোন নিয়ে ব্যস্ত। এরে বাবা কই গেছো? আমি মা তোর অপেক্ষায় আছি, খানাও খাই নাই, ঘুমাই নাই। ওই খাদিজা আমাকে সান্ত্বনা দেয়, ও নবী আপনি যতক্ষণ ঘরে আসেন না, আমি খাদিজার দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি। নবী আসবেন, আমি দরজা খুলবো, দেরি হলে নবী কষ্ট পাবেন। আমি ঘুমাই না রে নবী, আপনার অপেক্ষায় রাত্র কাটাই, স্বামীর অপেক্ষা করি আমি। নবী আমার কখন ঘরে আসবে? আয়েশা তুমি জানো না, মক্কার দূরে হেরা পাহাড়ের চূড়া বড় অনেক উঁচা, অনেক উঁচা। ওই হেরা পাহাড়ে আমি মুহাম্মদ, কোনো সিঁড়ি নাই, দোকান নাই, একা একা যাইতাম। দুশমন জঙ্গল, পাথরওয়ালা পথ। আমি মুহাম্মদ ওই পাহাড়ের চূড়ায় উঠে নিচে একটা গর্তের মধ্যে ইবাদতে রাত কাটাইতাম, দিন কাটাইতাম, সপ্তাহে সপ্তাহ। ওই সময় মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মুমিনের দল, তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে নবী কি নিয়ে আসলেন? উত্তম। জোরে বলেন। নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া।
আবার দুইটা জিনিস আমার নবী রেখে বিদায় নিয়ে চলে গেলেন। দুই জিনিস রেখে গেলেন, একটার নাম কোরআন আর একটার নাম হলো সুন্নাত। প্রথমটার নাম কি? জোরে বলেন। দ্বিতীয়টার নাম আরো জোরে বলেন। নবী কোরআন আর হাদিস কেন বলেন নাই? আমার নবী কেন কোরআন আর সুন্নতের কথা বললেন? এর কয়েকটা জবাব। এক নাম্বার জবাব, কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন হয় না কেন? বলে কোরআন বুঝার জন্য লাগবে হাদিস, কারণ কোরআন হলো, কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। দুই নাম্বার জবাব, লক্ষ লক্ষ নবীর হাদিস দুনিয়ার মানুষ কোনদিন একত্রে এক টেবিলে জমাও করতে পারবে না, আমলও করতে পারবে না। কথা বুঝেননি? লক্ষ লক্ষ হাদিস কোনদিন মানুষ একা জীবনে এগুলো পড়িয়া শেষ করতে পারবে না, আর এই সমস্ত হাদিসগুলো জীবনে আমলও করতে পারবে না। তা আমল কি করবে? কয় আমল করবা সুন্নত, হাদিসের আমল না, সুন্নতের আমল করবা। তিন নাম্বার জবাব, নবী সুন্নতের কথা বলে বুঝায় দিলেন কিতাব দেখে আমল চলবে না। সুন্নতের আমল যদি চাও ব্যক্তিকে দেখে আমল করা লাগবে। ব্যক্তি কারা? আমি নবীর একমাত্র বন্ধু জমিনে থাকবে তারা উলামায়ে আহলে হক। এরা আমাদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস উলামায়ে আহলে হক। এদের অনুসরণ করবা, কারণ সাহাবায়ে কেরাম এত বড় আলেম, কোরআন হাদিসের ইলম শিখার পরেও নবীর দরজা ছাড়ে না, নবীর পেছনে সময় দেয়। খানার টাইমের খবর নাই, ঘুমের খবর নাই, নবীর পেছনে সময় কাটায়। কখন রাত হয়ে গেল খবর নাই, দিন হয়ে গেল খবর নাই। নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর শিখেন। নবী কেমনে জুতা পরেন সাহাবায়ে কেরাম